বোলপুর লোকসংস্কৃতি উৎসব 2024 গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের উদ্যোগে বোলপুর লোকসংস্কৃতি উৎসব শুরু হলো গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। এই লোকসংস্কৃতি উৎসব চলবে 4 দিন। এই অনুষ্ঠানের পাশাপাশি 2023 দুর্গাপুজোর কার্নিভালের পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ, পৌরসভার ভাইস প্রেসিডেন্ট অমর শেখ, এছাড়াও বোলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। দেখুন, আমরা পুজোর সময় বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, উনি অনুরোধে সাড়া দিয়ে বোলপুরে কার্নিভালের পারমিশন দিয়েছিলেন এবং সেই কার্নিভালে আমরা বলেছিলাম যারা ভালো করবে তাদের প্রাইজ দেওয়া হবে। কেননা প্রথম বছর আমাদের সময় খুব অল্প ছিল, অল্প সময়ের মধ্যে সমস্ত পুজো কমিটি তৈরি হতে পারেনি। তার 13 জন অংশ নিয়েছিল এবং তারা খুব শিষ্টাচারভাবে শৃঙ্খলাভাবে এই কার্নিভালে অংশ নিয়েছিল এবং কার্নিভালটাকে সাকসেস করেছিল। তাই আজকে তাদের আমরা পুরস্কৃত করলাম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিছু বিশেষ পুরস্কারও দেওয়া হয়েছে এবং যারা অংশ নিয়েছে তারা ওটা ক্লাবকে আমরা 10,000 টাকা করে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আমরা দিয়েছি। তার কারণ হচ্ছে যেন সামনের বছর আরও ভালোভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে লোকসংস্কৃতি উৎসব 4 দিন ধরে হচ্ছে। আজকে পৌশালী ব্যানার্জির গান যেমন হচ্ছে, কালকে পদ্মপলাশ হালদারের কালকে কীর্তন গান হবে এবং পরশুদিন আমাদের দেবশঙ্কর হালদার বিশিষ্ট নাট্যকার এবং তার সঙ্গে আমাদের সতীর্থ মন্ত্রী পার্থ ভৌমিকের অভিনীত আমাদের উৎপল দত্তের নাটক ফেরারি ফোর্ট সেটা অনুষ্ঠিত হবে এবং 12 তারিখে সোনালী ব্যানার্জির অনুষ্ঠান আমরা এখানে বোলপুরের মানুষকে উপহার দেব। তাই আমরা চাই যে বোলপুর আমরা সবাই ইউনাইটেড হয়ে কাজ করছি। এখানে কে এমপি, কে এমএলএ, মন্ত্রী, কে চেয়ারম্যান বড় কথা নয়, আমরা সবাই এক। আমরা সেই একের ফসল আজকে আমরা পাচ্ছি যে আমরা এই কার্নিভাল অন্যান্য জেলাতে আমরা খবর নিয়েছি যে অন্যান্য জেলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় একটি করে কার্নিভাল হয়েছে, তাদের চেয়ে আমরা অনেক এগিয়ে আছি, এটাও আমরা কিন্তু প্রমাণ করেছি। তাই সামনের দিনে আরও ভালোভাবে বোলপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করে আমরা সেদিকে এগিয়ে যেতে হবে।